এই দেখুন ওলকপি আনছি, এই ওলকপি আজকে ভোলা মাছ রান্না করব। ঠান্ডা তো বেশি কিছু বলতে পারছি না, তাহলে চলুন রান্না করি। চিংড়ি মাছ দিয়ে এই ওলকপির ঘন্ট খাইতে হবে একদিন। দেখেছ কচি আছে, বড় দেখো কচি, একদম কচি, ভালো ওলকপিটা। ঠাকমা, আমরা যখন ভিডিও শুরু করি, হ্যাঁ তোমার ভিডিও কিন্তু প্রায় 1-1.5 বছর পর হ্যাঁ তুমি এই ওলকপি রান্না করেছিলে না? হ্যাঁ, ওই ভিডিওটা কিন্তু আমাদের সবথেকে বেশি ভিউজ এসেছিল। ওলকপির ঘন্ট করছিলাম মনে হয়। হ্যাঁ ঘন্ট, মুগ ডাল দিয়ে ঘন্ট খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে। কাঁচা মুগ ডাল ছড়াইয়ে দিয়ে হেভি লাগে খাইতে। এই সিম দিয়ে আমি সিম পাতুরি করছিলাম, ভিডিওটা আপনারা দেখুন, খুব ভালো লাগবে। কিন্তু তার আগে এই ভিডিওটা আপনারা দেখে নিন, তারপরে। এই যে জল রেখেছি, আমার 2 দোয়া হয়ে যাচ্ছে। ঠাকুমা, লঙ্কাগুলো কিন্তু ঝাল হবে। হ্যাঁ হ্যাঁ লঙ্কাগুলো ঝাল, আজকে ডালে দিছি, ঝাল লাগছে। কই দেখি লঙ্কাগুলো ফেলো। এই দেখো লঙ্কাগুলো হেভি ঝাল। উনানটা ধরে গেছে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। আমি কি বাটাবাটি করে দেব? এইবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি, ওলটা একটু ভাপ দিয়ে নেব। এইবার ওলটা আমি একটু ভাপ দিয়ে নিচ্ছি। এবার একটু নুন দিয়ে দিচ্ছি। খুব তো ঠান্ডা পড়ছে, আপনারা কিরকম আছেন? এই জায়গা বড় উৎসব হচ্ছে, জগদ্দল উৎসব। কে কে আপনারা দেখেছেন আমাকে জানায়েন, আমি এখনো যাই নাই। বিশাল বড় মেলা হচ্ছে। ঠান্ডা তো আমি যেতে পারছি না, ঠান্ডাটা কমুক, অনেকদিন তো থাকবে, যাব। এই দেখুন মাছগুলো বেশ লাল লাল আছে, খুব ভালো এই মাছগুলো, পুয়া ভোলা। পোয়া ভোলা? ওটা আমাদের ওখানে রোজ জানো তো মাছ চলা যায়, উনি ভোলা মাছ নিয়ে আসলে বলে ভোলা নেবেন, ভোলা ভোলা খেলে পোলা হবে। হ্যাঁ রে, আর কিছু খুঁজে পায় না। হ্যাঁ এটা কি সত্যি? আমি জানি না এগুলো সত্যি, ও ডায়লগ দেয় যাতে মাছ নেবা। তাই? হ্যাঁ ওটা ডায়লগ। এবার একটু নুন দিয়ে দিছি, অল্প করেই দেই, এই মাছের নুন থাকে, সমুদ্রের মাছ তো। এবার একটু হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এই ভোলা মাছের পাতুরিও ভালো লাগে, কলার পাতায়। তুমি করেছিলে না? হ্যাঁ করেছিলাম, এগুলো ভালো লাগে খেতে। মাছগুলো বেশ শক্ত শক্ত আছে, কোনো নরম নাই, খুব ভালো মাছ। দেখি তো হয়েছে নাকি। হ্যাঁ হয়ে গেছে, গলা গেছে। এবার ঝোলের সঙ্গে গলবে, এবার আমি তুলে নিচ্ছি। এইবার তেল ঢেলে দিচ্ছি, মাছটা ভেজে নেব। এবার মাছটা আমি ছেড়ে দিচ্ছি। ঠাকুমা, একটা ভোলা মাছ একটু কড়া করে ভাজবে, আমি খাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভেজে দিচ্ছি। এরকম ঠান্ডা পড়ে না এবছরে। ঠাকুমা, এই শীতকালে তো এই আগুনের তাপটা তোমার গায়ে লাগলে ভালোই লাগে। হ্যাঁ আর গরমকালে ওরে বাবা গা পুড়ে যায় বলো। হ্যাঁ, আর আমাদের তো টিনের ঘর, বুঝতেই তো পারছো।
ঠাকুমা এই বাটিটা আমার একটা দাও। দাও একটা, কড়া দেখি হয়েছে ওটা দাও। দারুন, একটা দাও, একটা একটা না 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 একটা দাও, একটা দাও। তো যাই হোক, গরম গরম ভাজা মাছ খাবো এখন, দারুণ লাগে ভাজা মাছ খেতে। কার কার ভোলা মাছ ভাজা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। ঠাকুমা এই মাছগুলো ছোট ছোট লাগবে, কি টেস্ট আছে কিন্তু খুব ভালো। তাই এইবার কালো জিরাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এইবার ওলকপিটা আমি দিয়ে দিচ্ছি, ডিমটা আমি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি কষিয়ে নিই। এই কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি, এই টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। আমি অল্প একটু জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি, অল্প একটু ধনিয়ার গুঁড়ি দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ি আন্দাজ মতন দিয়ে দিচ্ছি। ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এই দেখুন তেলটা ছেড়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এই রান্নার এত স্বাদ, আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখুন, খুব ভালো লাগে। জলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমি লঙ্কার গুঁড়ি দেইনি, কাঁচা লঙ্কা চিড়ে করলাম। এইবার আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এখন ঠাকুমা এক পিস মাছ দিল। ঠাকুমা আর একটা দাও। হ্যাঁ দেবো তো। এটা হচ্ছে শিম দিল, ভালোই সেদ্ধ হয়েছে। ঠাকুমা দারুণ গন্ধ বেরোচ্ছে। ও দারুণ, দেখুন একটু ঝোল দাও। নাও, চারখানা দিলাম। ঠাকুমা এত দিও না। আরে খাও না। যাই হোক, দেখুন এখানে গরম গরম ভাত আর সঙ্গে মাছ নিয়েছি। একটু মাছটা দেখি কেমন সেদ্ধ হয়েছে। প্রচণ্ড গরম মাছটা, দেখুন দারুণ সেদ্ধ হয়েছে আর সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। আর এখানে ঠাকুমা একটা বড় শিম দিয়েছে। তো যাই হোক, আমি একটু ভাত দিয়ে মেখে আপাতত খাই। তো আজকের ভিডিওটা আমাদের এখানেই শেষ, আবার কালকে দেখা হবে। টাটা।